পিএম কিষাণ প্রকল্পের নতুন লিস্ট, পঞ্চায়েত ভিত্তিক সমস্ত নামের লিস্ট চলে এসেছে। যাদের নাম অ্যাপ্রুভ হয়েছে তাদের নামের লিস্ট চলে এসেছে, যাদের অ্যাপ্রুভ হয়নি, রিজেক্ট হয়ে গেছে তাদের নামের লিস্ট চলে এসেছে, এবং যাদের পেন্ডিং রয়েছে, কী কারণে পেন্ডিং রয়েছে, সমস্ত লিস্ট কিন্তু পঞ্চায়েত ভিত্তিক আপনারা নিজের মোবাইল থেকে চেক করে অনলাইনে দেখে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আমি শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু আপনারা বের করতে পারবেন। অর্থাৎ নিজের মোবাইল থেকে সম্পূর্ণ অনলাইনে বাড়ি বসে আপনারা পঞ্চায়েত ভিত্তিক পিএম কিষাণ যোজনার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন নিজের মোবাইল থেকে। তো চলুন ভিডিওটি আমি শুরু করি। আপনাকে সার্চ অপশানে লিখতে হবে পিএম কিষাণ। ঠিক আছে, পিএম কিষাণ লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে pmkisan.gov.in একটি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ভালো করে দেখুন pmkisan.gov.in। তো সরাসরি আপনাকে কিন্তু এখানে ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পর আপনাদের সামনে মূল যে ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা যদি নতুন করে পিএম কিষাণ যোজনায় আবেদন করতে চান তাহলে এখানে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা কিন্তু নতুন করে পিএম কিষাণ যোজনার আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন এই পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আজকে দেখাবো যে আপনার পঞ্চায়েত ভিত্তিক কার কার নাম বাদ গেছে এবং কার কার নাম অ্যাপ্রুভ হলো এবং কার কার নাম পেন্ডিং রয়েছে, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। এর জন্য আপনারা ওয়েবসাইটের একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে কিন্তু একটি অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন বেনিফিশিয়ারি লিস্ট। এই যে বন্ধুরা দেখুন এখানে বেনিফিশিয়ারি লিস্ট নামে একটি অপশন রয়েছে। তো সরাসরি আপনাকে কিন্তু এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের প্রথমেই দেখুন এখানে আপনাকে আপনার স্টেট কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার ব্লক সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার ভিলেজ বা গ্রাম সিলেক্ট করতে হবে। তারপরে এখানে গেট রিপোর্ট, এখানে জাস্ট একবার ক্লিক করলে আপনার কিন্তু রেজাল্ট শো হয়ে যাবে। তো চলুন আমি দেখিয়ে দিয়ে আপনারা কীভাবে করবেন। প্রথমে আমার স্টেট আমি সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। তারপরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে আপনারা সমস্ত ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন। এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো সব দেখতে পাবেন। আপনাদের সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে সাব ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত গ্রাম বা ভিলেজ রয়েছে সব দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনার যে গ্রাম, গ্রামটি আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি আমার গ্রামের নামটি এখানে বেছে নিয়েছি। এখন আমি যদি গেট রিপোর্টসে ক্লিক করি তাহলে এখানে দেখুন আমার নিচে কিন্তু একটি লিস্ট চলে এসেছে। পিএম কিষাণ যোজনায় যারা যারা টাকা পেতে চলেছেন তাদের সমস্ত নাম কিন্তু চলে এসেছে। মানে পঞ্চায়েতে যতগুলো নাম রয়েছে সমস্ত নাম দেখতে পাবেন। এখানে দেখুন 1 নম্বর পেজে 50টা নাম রয়েছে। তারপরে নিচেতে দেখুন 2 নম্বর পেজ, 2 নম্বর পেজে দেখুন এখানে 100 হয়ে গেছে। এবং এখানে 3 নম্বর পেজ যদি আমি দেখাই তাহলে দেখুন 144টা কিন্তু নাম রয়েছে পিএম কিষাণ যোজনার। অর্থাৎ পিএম কিষাণ যোজনায় আমাদের পঞ্চায়েতের 144টা উপভোক্তা কিন্তু টাকা পাবে। তো এইভাবে খুব সহজে কিন্তু বাড়ি বসে নিজের মোবাইল থেকে পিএম কিষাণ যোজনার যে লিস্ট সেই লিস্টটা দেখে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।